আমি আমার বোনদেরকে বলবো, আমি আমার মায়েদেরকে বলবো, মহিলাদের জন্য কয়েকটা সাজসজ্জা হারাম। রমজানে তো হারাম, সবসময় হারাম। আমরা এগুলো ফলো করতে পারবো তো ইনশাল্লাহ? মহিলাদেরকে আপনারা বলে দিবেন, এগুলো আমি অনেক সময় বলে থাকি। যেই সমস্ত জিনিস, যেই সাজগুলো মহিলাদের জন্য হারাম, এক নাম্বার হচ্ছে আওয়াজ হয়, ঘন্টা হয় এমন নুপুর পরা। আওয়াজ হয় পায়ে, নুপুর পরলে আওয়াজ হয়, সাউন্ড হয়। নুপুর পড়তে আমি না করতেছি না, না করছি? বলেন, নুপুর পড়তে না করছি? কি হয়? আওয়াজ হয়। রাস্তা দিয়ে হেঁটে গেলে আরেকজন তাকাইয়া থাকে যে এদিকে কে যাচ্ছে, তখন আওয়াজ তো ঘন্টার আওয়াজ হয়, নুপুরের আওয়াজ কি হাতে হইতেছে না পায়ে? তাহলে একজন পুরুষে তাকাবে না? বলেন না, তাকাবে কি তাকাবে না? এজন্য ঘন্টার আওয়াজ হয় এমন নুপুর পরা হারাম। এমন নুপুর পরা, বলেন না, হারাম। কপালে টিপ দেওয়া যাবে না। কপালে মুসলিম মেয়েরাও টিপ দেয়, দেখছি। দেয়নি? এটা দিলে কি হয় কি বলতে পারবেন? মানে এটা দেওয়ার উপকারিতা কি, সবটা কি? হ্যাঁ, সুন্দর দেখায়। মুরব্বী বলছেন সুন্দর দেখায়। হ্যাঁ, সুন্দর দেখে, এজন্য কি নুপুর এই কি মাথায় কি টিপ দিতেইব? সুন্দর কারে দেখাইবেন আপনি? আপনার সৌন্দর্য দেখবার তো অধিকার কারো নাই, ঠিক? এজন্য এগুলা করা যাবে। মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যারা ঘঙ্গরের আওয়াজ দেয়, ঘঙ্গরের আওয়াজ, ঘন্টার আওয়াজ, এটা হচ্ছে শয়তানের আওয়াজ। আর নূপুর যারা পড়েন, ভালো করে মনে রাখবেন, এই নূপুর পায়ে দেন, ঘন্টার আওয়াজ যদি হয়, এর পিছনে শয়তান থাকে। 2 নম্বর কি বলছি? টিপ। টিপ ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ওই যে ব্যবসায়ী যে খারাপ মহিলারা, ওরা টিপ দিত। এর জন্য আমাদের মায়েদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে টিপ দিতে দিবেন না। কিছু বললেন না আপনারা? বলেন ইনশাআল্লাহ। এবং বুঝাবেন এগুলো হারাম কাজ, ইনশাআল্লাহ। 3 নাম্বার, যারা সৌন্দর্য বাড়াবার জন্য মাথায় পরচুলা লাগায়, যেমন কিনতে পাওয়া যায়, বাজারে পাওয়া যায় না? নিজের মাথার চুল নেই, এখন কি লাগায়? পরচুল, আলগা চুল লাগায়। দরকার কি? এটা দরকার কি? দরকার? বলেন দরকার? হারাম, সাধারণ জিনিস না, হারাম। তাহলে 1 নাম্বার, যেই নূপুর, নূপুর হারাম বলি নাই, যেটা ঘন্টার মতো আওয়াজ হয় ওইটা। 2 নম্বর, টিপ দেওয়া। বাচ্চাদেরকেও দেখছি এখানে দেন, কোন কর্নারে নাকি দেয়, বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরকে কালো একটা মুটা করে দেয়। কাজল কেন দেন কোন তো? এটা দিলে নজর তারা বেশি লাগবো, ওটা দিলে তো এদিকে তাকাইব বেশি মানুষ। বুঝেন নাই কথা? ওটা ছিল না, কেউ তাকাইতো না, এখন ওটা আছে, ওটা বেশি তাকাইব। এই জন্য বাচ্চাদেরকে ওই কাজল দিয়া টিপ দেওয়ার দরকার। বলেন দরকার? কয়টা বলছি? কয়টা বলছি? 1 নাম্বার, যেটা আওয়াজ হয় এটা পরা যাবে। 2 নাম্বার, টিপ দেওয়া যাবে। 3 নাম্বার, পরচুলা, আলগা চুল, এটা হারাম। এটা কি? সহিহ বুখারীতে রাসূল বলেছেন হারাম। 4 নাম্বার, যারা ব্রু প্লাক করে, ব্রু কেটে ডিজাইন করে, ছোট করে, চিকন করে, লম্বা করে ব্রু প্লাক করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? এই জন্য ব্রু প্লাক করা যাবে না। মহিলাদেরকে বলবেন তো, বুঝাই বলবেন তো, ব্রু প্লাক করা যাবে না,
হালাল নাকি হারাম? এটা একটা জঘন্য হারাম কাজ, জঘন্য হারাম কাজ। এর ধারে কাছে আপনারা থাকবেন না। আপনার মেয়েকে বুঝাবেন, আপনার স্ত্রীকে বুঝাবেন, আপনার বোনকে বুঝাবেন। কয়টা বলছি? 4টা। 5 নম্বর হলো শরীরে টেটু করা। শরীরে যারা উল্কি লাগায়, টেটু আঁকে, টেটু আঁকেনি, আগুন দিয়ে জ্বালাইয়া নাকি করে এগুলো, ওই যে সুই দেয়া, কোনটা তো জ্বালাইয়া তো লেখা দেয়, নাম ঠিকানা লেখা রেখা দেয় হাতে। এটা কি? হ্যাঁ, হারাম। শরীরে জ্বালাইয়া নাম লেখে। আরে শরীরে জ্বালাইয়া যদি তোমার প্রেমিক আর গার্লফ্রেন্ডের নাম লেখা যায়, আর এটা যদি হালাল হতো, আমরা আমাদের কলিজায় আল্লাহর রাসূলের নাম লিখে রাখতাম। ঠিক কিনা বলে? তোমরা দুনিয়ার মানুষকে যতটুকু ভালোবাসো, আমরা আমাদের কলিজা দিয়ে বিশ্বনবীকে ভালোবাসি। যদি শরীরে নাম লেখা জায়েজ হতো, ট্যাটু লাগানো, উল্কি আঁকা জায়েজ হতো, আমরা আমাদের কলিজায় বিশ্বনবীর নামটাকে লিখে রেখে দিতাম। হারাম, এগুলো করা যাবে না। এগুলা বলবেন নি? বলবেন না? বলতে বলছি, বলবেন না বাসায় গিয়া? এগুলা করা যাবে না। এক সময় বাংলাদেশে ওগুলা ছিল না, ওগুলা ছিল না। কেউ সাহসী পাইতো না টেটু করার। এবং দোকান করে ফেলছে, স্পা সেন্টার করে ফেলছে, এখানে টেটু আঁকায়া দেয়। ঠিক বললাম না? পুরা বডিতে উল্কি আঁকায়া পালায়। কি একটা হাবি যাবে, হারলে তো সুন্দর করে বানাইছেন, তার ভাল লাগে না। ছাগলের মতো হইল, হ্যাঁ, বানরের মতো দেখাইবো, হিটে তার কাছে ভাল লাগে। 6 নাম্বার, পারফিউম ব্যবহার করা। পারফিউম, দামি দামি স্প্রে দিয়ে সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হতে। আমি পারফিউম ব্যবহার করে স্বামীর কাছে যাইতে নিষেধ করি না, ওটা ভালো কাজ। আপনি দুর্গন্ধ নিয়ে যাবেন কেন? আপনি কাপড় চেঞ্জ করে পারফিউম দিয়ে যাবেন, কিন্তু আপনি পারফিউম দিয়ে রাস্তায় বের হতে পারবেন না, যেটা দেখলে ছেলেরা পুরুষেরা তাকায় থাকে যে কি যে একটা জিনিস দিয়ে গেল। ঠিক বলি নাই? এগুলা করা যাবে না। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এখন আমি খুব সংক্ষেপ করে আপনাদের কাছে কয়েকটা উপদেশ না, কয়েকটা পরামর্শ দিয়ে আমি কথাকে শেষ করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনবেন, আর লম্বা করতে চাই না। যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মতের কয়েকটা গুণ থাকা দরকার। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আপনাদের কাছে কয়েকটা পরামর্শ দিব। জীবনে যদি আপনারা ওগুলা পালন করতে পারেন, আপনাদের লাইফ কামিয়াব হয়ে যাবে। 1 নাম্বার হলো, আপনারা ঘুমাইতে গেলে, ঘুমান তো আমিও ঘুমাই, আপনারা ঘুমান, 3 সময় ঘুমাবেন না, ট্রাই করবেন। 1 নাম্বার, যারা শ্রেষ্ঠ উম্মত পৃথিবীর জমিনে হবে, তারা 3 সময় ঘুমায় না। কয় সময়? শ্রেষ্ঠ উম্মত যারা 3 সময় ঘুমায় না। 1 সময় ফজরের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, ফজরের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত যারা ঘুমিয়ে থাকে, আল্লাহ তাদের শরীরের শক্তি কমিয়ে দেন, বডির সৌন্দর্য নষ্ট করে দেন। বুঝাতে চাইছি, ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত, এর পরের কথা, এর আগের কথা বলি নাই। যারা ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত ঘুমাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বডির শক্তি এবং চেহারার বডির সৌন্দর্য নষ্ট করে দিবেন। 2 নাম্বার, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব 3 নাম্বার, মাগরিব থেকে এশা পর্যন্ত। এই টাইমে ঘুমানো যাবে না। আসর থেকে মাগরিব পর্যন্ত ঘুমালে 100% ব্রেইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে এই 3 টাইমে ঘুমাতে পারবেন না। কয় টাইম বললাম? তাইলে 1 নাম্বার হলো 3 সময় ঘুমানো থেকে বিরত থাকবেন। একজন ভদ্র আল্লাহওয়ালা 3 সময় ঘুমাবে না। 1 সময় ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত, 2 নম্বর আসর থেকে মাগরিব পর্যন্ত, 3 নাম্বার মাগরিব থেকে ইশা পর্যন্ত। কয়টা বলছি? একটা। 3টে মিলে একটা। 3 সময় ঘুমানো যাবে না। কয়টা বলছি? একটা। 2 নম্বর, দুর্গন্ধ যে লোকের সাথে থাকে
তার কাছেও আপনি বসবেন না। যেই লোকের কাছাকাছি দুর্গন্ধ থাকে তার কাছে আপনি বসবেন না, কারণ যেখানে দুর্গন্ধ থাকে ওখানে ফেরেশতা যায় না, ওখানে শয়তান আসর করে। এর একটা কারণ হলো যাদের মুখ থেকে সিগারেটের গন্ধ বের হয় তাদের কাছে বসবেন না, কারণ আশেপাশে রহমতের ফেরেশতা থাকে না। কষ্ট পাইলেন আপনারা? সিগারেটের গন্ধ থাকলে ফেরেশতা আসে না। আগে শুনতাম ছেলেরা সিগারেট খায়, এখন মেয়েরাও খায়। নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ? খায় না মনে হয়? খায়, জনমের মতো খায়। সিগারেটের ক্যাপ্টেন প্যাকেট নিয়ে ঘুরে। ওই দিন এক স্যার দেখছি স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চা দেখলাম 6-7 পড়ে, ওদের ধরছে ব্যাগের ভিতর থেকে ক্যাপ্টেন ব্যানসনের প্যাকেট বের করছে। এই প্যাকেটের দাম কত? এক প্যাকেট 300। ওরে বাবা, 300 টাকার সিগারেট খায় 6 পড়ে। চিন্তা করছেন? এই জন্য আমার বন্ধুগণ, যাদের মুখে দুর্গন্ধ থাকে, যাদের বডিতে দুর্গন্ধ থাকে তাদের কাছে যাবেন না, গেলে ফেরেশতা পাবেন না। 2 নাম্বার, যাদের কাছে দুর্গন্ধ পাওয়া যায় তাদের দ্বারে কাছেও যাবেন না, এমনকি সিগারেটের গন্ধ থাকলে যাবেন না। যারা কাঁচা পেঁয়াজ খেয়েছে, কাঁচা পেঁয়াজের গন্ধ বের হয়, আপনি ওখানেও বসবেন না, কারণ ওখানে ফেরেশতা থাকে না। কয়টা বলছি? কয়টা মনে রাখবেন নি? ভালো মানুষের কাজ। 3 নম্বর, এমন লোকের কাছে ঘুমাবেন না, এমন লোকের আশেপাশে ঘুমাবেন না যেই লোকটা ঘুমাবার আগে মন্দ কথা বলে, খারাপ কথা বলে, গল্প করতে গিয়া মন্দ কথা খারাপ কথা বলে, এমন লোকের কাছে আপনি বসবেন না, এমন লোকের কাছে ঘুমাবেন না। কয়টা বললাম? 4 নাম্বার, বাম হাতে খাওয়া যাবে না, বাম হাতে পান করা যাবে না। 5 নম্বর হলো 4 নাম্বার, বাম হাতে খাওয়া যাবে না, বাম হাতে পান করা যাবে না। আর এখন দেখা যায় বাম হাতে খাওয়া একটা ট্রেডিশন, ফ্যাশন, ঠিক কিনা বলেন? বাম হাতে খায় না, এখন বাম হাতে লেখে, বাম হাতে লেখে না? অনেকে দেন বাম হাতে লিখতেছে, বাম হাত দিয়ে খায়, বাম হাতেই সব তার। এটা হচ্ছে কার কাজ জানেননি? দাজ্জালের। দাজ্জাল যা করবে সব বাম হাত দিয়ে করবে। ওদিকে যাব না আজকে। কয়টা বলছি? কয়টা? 4টা। 5 নাম্বার, খাবারের সময় দাঁতে আটকে থাকে খাবার। মাঝে মাঝে যাদের দাঁত ফাঁকা, দাঁতের চিপায় গোশতের টুকরা পড়ে যায়, মাছের টুকরা পড়ে যায়, খাবার পড়ে যায়, আপনি জিহ্বা দিয়ে ঠেলায় ঠেলায় খায় পালাইলেন। কেমনে খাওয়ান? খাবেন না, রাসূল নিষেধ করেছেন। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন। এটার মধ্যে অনেক সময় অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, এই জন্য ফেলে দিবেন। দাঁতের চিপায় কোনো খাবার আটকে পড়লে কি করবেন? খাইবেন। কয়টা বলছি? 6 নাম্বার, হাতে পায়ের আঙ্গুল ফুটানো পরিহার করুন। হাতে পায়ের আঙ্গুল ফুটায় না, কইরে না, কি দরকার? ফুটের লাভ কি? রাসূল নিষেধ করেছেন, এগুলা করা যাবে না, বাচ্চাদেরকে এগুলা শিখাবেন না। 7 নাম্বার, জুতা পরিধানের পূর্বে ভালো করে জুতাটাকে দেখে পরবেন। জুতা যে পরলেন, আপনার জুতা যে রাখা ছিল পরলেন, এটা ভালো করে দেখে পরবেন, কারণ অনেক সময় জুতার মধ্যে বড় বড় কোনো ধরনের বিষাক্ত প্রাণী থাকতে পারে। না থাকে না? কথাগুলো মনে থাকবে তো? কয়টা বলছি? 8 নাম্বার, নামাজে থাকা অবস্থায় নামাজ পড়তেছেন আর আসমানের দিকে তাকাচ্ছেন, কি ব্যাপার? নামাজে যতক্ষণ থাকবেন আসমানের দিকে তাকাবেন না, তাকাবেন কোথায়? কিন্তু আমরা তো আসমানের দিকে তাকাই আছি, মনে হইতেছে রহমত নাজিল হইতেছে। এই জন্য নামাজ পড়বার সময় আসমানের দিকে তাকাবেন না। 9 নাম্বার, টয়লেটে থুতু ফেলবেন না। টয়লেটে, আর আজকালকে তো খাওয়ার জায়গায় টয়লেট, সিগারেট ধরাইছে, টয়লেটে যাচ্ছে, কয়েকটা টয়লেটে যাচ্ছে, সিগারেটের ধরায় চলে গেছে। মনে হচ্ছে এখানে কি হচ্ছে? ইনপুট এক্সপোর্ট করতেছে। ঠিক একটা শয়তানি কাজ, চিন্তা করলেন। অধিকাংশ মানুষ গ্রামগঞ্জে টয়লেটে সিগারেট খায়। কি বলেন আপনারা?
আর বহুত মাস্টার আছে, মাস্টার পণ্ডিত, এরা লেখার জায়গায় হইল গিয়া বাথরুম ওয়াল যা আছে। যদি আপনারা কোনোদিন পাবলিক টয়লেটে ঢুকে মনে করেন এটা আল্লাহ জানে, এটা মনে হয় ব্ল্যাক বোর্ড, সব লেখা রাখা দিচ্ছে। পৃথিবীর যত লেখা আছে সব এখানে লেখা পাইবেন, ঠিক কিনা বলেন? এগুলো মিথ্যা বলতেছি? এগুলো হারাম। এগুলা কি হারাম? ওখানে গিয়ে পণ্ডিতি করে এগুলা করা যাবে না। 10 নম্বর, দাঁত মাজবেন না, কয়লার টুকরা দিয়ে দাঁত ঘষাবেন না, নবীজি বলেছেন দাঁত মাজা যাবে না। 11 নম্বর, প্যান্ট ট্রাউজার বা পায়জামা বসে ডান পা আগে পরিধান করবেন। প্যান্ট পায়জামা বসে আগে ডান পা পরিধান করবেন, বাম পা দিয়া পরিধান করবেন না। নবীজি বলেছেন যারা বসে ট্রাউজার পায়জামা প্যান্ট যাই হোক না কেন পরলো, বসে বসে ডান পা দিয়া পরলো, আমি একজন ফেরেশতা দিয়া তার জন্য রহমতের দোয়া করে দে। মনে থাকবে তো? কয়টা বলছি? 11টা। হিসাবে তো ভুল করেন আপনি। 12 নম্বর হলো কোনো খাবার খেতে গিয়ে ফু দিয়ে খাবার ঠান্ডা করে খাবেন না। আপনারা তো ফু না দিলে তো খাই দিবেন, প্লেট কাছে ফু দেয়, ঠিক বলি নাই? নবীজি নিষেধ করেছেন ফু দিয়া কোনো খাবার, ফুক দিয়া খাবার ঠান্ডা করে খাবেন না। প্রয়োজন যদি ঠান্ডা করে খেতে হয় বাতাস দিয়ে খাবেন। নবীজি বলেছেন মুখ দিয়ে তোমরা ফুক দিয়ে খাবারকে ঠান্ডা করে খাইও না, খাইতেই যদি হয় কি করো? এই অভ্যাসটা বেশি পাইবেন মায়েদের কাছে। তারা যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কুলে নিয়ে খাওয়ায় তখন মুখ দিয়ে ফু দেয়। ঠিক বললাম না? ঠিক নেই? এগুলা করা যাবে? ক্ষতি আছে, যা বলতেছি হাদিস মনে রাখবেন। 13 নম্বর, দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না। নবীজি বলেছেন শক্ত কিছু দাঁতের মধ্যে দিয়ে ভাঙতে যাবেন না। কিন্তু আল্লাহ আপনাদের কেমন দাঁত দিছে মনে হয় পুরা খাসি ঢুকায় দেয়, এগুলো করবেন না। শক্ত জিনিসকে দাঁত দিয়ে কামড় দিবেন না, এটা ক্ষতি হয়। কি ক্ষতি হয় বুঝতে পারবেন? হ্যাঁ, এটা যে কোনো সময় আপনার ব্রেইনের যে কোনো তার গ্ল্যান্ড ছিঁড়ে যেতে পারে। দেখবেন জোরে কামড় দিলে মাথায় ধরেনি। রসুল তো সব থেকে বড় বিজ্ঞানী, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। রসুল কত বড় বিজ্ঞানী, এই ছোট ছোট কথাগুলো হাদিসে বলে দিয়েছে। কয়টা বলছি? হ্যাঁ, আরে আল্লাহ, বললাম 13 কয় 12। 14 নম্বর, ভালো করে মনে রাখবেন ইকামত এবং নামাজের মধ্যবর্তী সময় কথা বলবেন না। ইকামত চলতেছে, নামাজ শুরু হয়ে যাবে, এমন সময় কথা বলা হালাল না হারাম? কথা বলেন, হারাম, কথা বলবেন না। এরপরে 15 নম্বর 16 নম্বর হলো টয়লেটে থাকাকালীন সময় কথা বলবেন না। বলেননি আপনারা? মোবাইলে কথা বলেননি না? সব বলি সব আল্লাহর বলি নাকি? টয়লেটে টেলিফোন কদরে কথা বলতেছে, এটা রুচির তো একটা ব্যাপার আছে। নবীজি নিষেধ করেছে। নবীজি কি? এরপরে 17 নম্বর হলো বন্ধুদের সঙ্গে গল্প করবেন না। এতটুকুন গল্প, যতটুকুন গল্প করলে বন্ধুর ব্যাপারে খারাপ কথা মুখ দিয়ে বের হয়ে আসে, এমন কথা বলবেন না। আরেকজনের সঙ্গে, যার সঙ্গে বন্ধুত্ব করলেন তার খারাপ কথা আরেকজনের কাছে বলবেন না। তাহলে বোঝা গেল আপনি খারাপ ছিলেন, নাইলে খারাপ লোকের সঙ্গে বন্ধুত্ব করতেন না। কারোর সঙ্গে বন্ধুত্ব করলে আরেক বন্ধুর কাছে গিয়ে তার বদনাম করবেন না। বোঝা গেল আপনি খারাপ, নাইলে খারাপের সঙ্গে বন্ধুত্ব হলো কেমনে? কোন ঠিক কিনা? এজন্য রাসূল নিষেধ করেছেন, এগুলা করা যাবে না। এরপরে নবী নিষেধ করেছেন বন্ধুদের জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করবা না, বন্ধুকে ক্ষতি করতে চাইবা না। চলার সময় বারবার পিছনের দিকে ফিরে তাকাবেন না। চলার সময় রাসূল নিষেধ করেছেন বারবার পিছনের দিকে তাকাবেন না। আর এখন ভদ্র ছেলেরা এমন আছে পিছনে তাকাইতে তাকাইতে রিকশার নিচে পড়ে যায়। হ্যাঁ, আছে না? এগুলা করা যাবে? কি দেখেন পিছনে তাকাইয়া? যা দেখবেন তো সামনে দেখবেন, পিছনে কি দেখেন?
এজন্য পিছনে তাকানো যাবে না, এটা শয়তানে বলে পিছন দিকে তাকা, পিছনের দিকে তাকাবেন না। 20 নাম্বার হলো হাঁটার সময় ধম্ব ভরে মাটিতে পা টুকবেন না, জুড়ে জুড়ে ঠাস ঠাস করে হাঁটবেন না, জমিনের ভিতরে এমন করে হাঁটবেন না যেমন মাটি কাঁপতেছে, আপনি অহংকারী বোঝা যায়। এই জন্য মাটিতে এমন করে পা দিবেন আপনার পায়ের নিচে যদি পিপিলিকাও পড়ে যায় সেও যেন না মরে। এভাবে পা দিব তো ইনশাল্লাহ। অহংকার করে মাটিতে পা দিয়ে হাঁটবেন না। এরপরেরটা হলো বন্ধুদেরকে সন্দেহ করবেন না, কারণ আগেই বলেছি বন্ধু বানাবার সময় ভালো বন্ধু নির্বাচন করবেন। সুতরাং বন্ধু বানাতে গেলে ভালো বন্ধুকে কখনো সন্দেহ করবেন না। এরপরে হলো কখনো মিথ্যা বলবেন না, ঠাট্টা করবেন না, মিথ্যা বলবেন না, ঠাট্টা করবেন না, দুষ্টামি করেও কখনো মিথ্যা কথা বলবেন না। দুষ্টামি, এক লোক বুড়া লোক, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে এগুলো বলতেছি কেন বলবো। এক বুড়া লোক গেছে জঙ্গলে, কাঠ কাটছে, এগুলো বলছে একদিন কাঠ কাটছে, 2 গাঠটি কাঠ কান্দে উঠাইতে পারতেছে, রাগ করে যখন কাদের ভিতরে গাঠটি উঠাইতে পারতেছে না, আল্লাহ আমার কি আজরাইল দেখে না, এত কষ্ট হচ্ছে, আমার মৌত হবে না মনে হয়, আজরাইল দেখে না, আমি গাঠটি উঠাতে পারতেছি না, কত কষ্ট হচ্ছে, বেটা রাগে কথা বলছে। আল্লাহকে আজরাইল একটা সালাম দিয়াও, লোকটার একটু সালাম দিয়াও। আজরাইল এসে সালাম দিতেছে, মুরব্বী কিও? ওই জঙ্গলে আপনি কে? আমি তো আজরাইল। আজরাইল তুমি বন জঙ্গলে কেন? তুমি গাঁও গ্রামে পাবলিকের কাছে থাকবা, তুমি বন জঙ্গলে কি করতে আইছো? আজরাইল বলছেন একটু আগে না আপনি বললেন আজরাইলকে আমারে দেখে না এই জন্য আসছি। আরে বাবা, আমি তো গাঠটি মাথায় উঠাইতে পারতেছি না, এই রাগে বলছি তুমি কি এখনই চলে আমার নেওয়ার জন্য? এই না দুষ্টামি করে হলো মিথ্যা কথা বলা যাবে ইনশাল্লাহ। 23 থেকে 24 নম্বর হলো নাকের কাছে নিয়ে খাবারের ঘ্রাণ শুকবেন না। নাকের কাছে নিয়ে করেননি, মহিলারা করে না, করে, আপনারাও করেন, খাবার নাকের কাছে নিয়ে দেখেন, ওটা করবেন না, না না না, রাসূল নিষেধ করেছে, দেখার দরকার নেই। 25 থেকে 24 নম্বর হলো যা কথা বলবেন পাবলিকের সামনে পেঁচাইয়া বলবেন না, সহজ করে স্পষ্ট করে বলবেন, পাবলিককে ভালো করে বলবেন, যে কোনো বিষয় যার সঙ্গে কথা বলেন বুঝাইয়া বলবেন, পেঁচ দিয়ে কথা বলবেন না। এরপরে হলো একা একা ভ্রমণ করবেন না, 2 এর অধিক বা সম্ভব হলে দল বেঁধে ভ্রমণ করুন। একজন একা একা ভ্রমণ করবেন না, ভালো মানুষ একা ভ্রমণে বের হলে শয়তান যে কোনোভাবে জিন্নাত দিয়া বিপদে ফেলতে চায়, এই জন্যে ভ্রমণ করতে গেলে একা একা ভ্রমণ করতে যাইয়েন না। 26 নম্বর হলো একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না। দুনিয়ার জমিনে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একা নিবেন না, বুদ্ধি সম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, অথবা সিদ্ধান্ত হবে আপনার, আপনি পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন। আল্লাহ বলছেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম, কোনো কাজ করতে গেলে মাশওয়ারা করে পরামর্শ করে করো। আর আপনি তো জীবনেও কারো সঙ্গে কোনো কাজ করতে পরামর্শ করেন? বউর সাথে পরামর্শ করেননি? এরপরে হলো নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না, আপনি অমুক, আপনি এত বড় হয়ে গেছেন, আপনার অমুক টাকা আছে, আপনার বাড়ি আছে, আপনার সম্মান আছে, এগুলা নিয়ে যদি আপনি অহংকার করেন, আমার আল্লাহ কিছুদিন আগে যেমন একজন গর্বকারী অহংকারকারী নেতাকে আস্তে করে হেলিকপ্টার বিমান থেকে নামাইয়া এয়ারপোর্টে মাটির মধ্যে বালিশ ছাড়া শোয়াইয়া জুতা দিয়ে পিটা দেওয়াইয়া ইজ্জত নষ্ট কইরা যেমন গ্রামে ছেড়ে দিছে, ঠিক কিনা বলেন? এই জন্য অহংকার করবেন না, নিজেকে বড় ভাববেন না, আল্লাহ যদি ধরে ফেলে ঝামেলা আছে। এরপরে 28 নম্বর হচ্ছে 29 নম্বর হচ্ছে খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না, যা পেয়েছেন তাতেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে খান। খাবার সামনে আসছে মন খারাপ করবেন না, আরে এটা আমি কি, এটাকে আমি খাই নাকি, আমার স্ট্যাটাসে ধরে নাকি এটা কি দিলা, হ্যাঁ আমার সোসাইটিতে এগুলো খায় নাকি। আজকে তুমি এই খাবার খাইলে না, হয়তো মৌতের আগে এমন এই খাবারও নাও পাইতে পারো, আরো খারাপ খাবার তোমার কপালে থাকতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, পৃথিবীতে চলার পথে নিজেকে কখনো বড় মনে করবেন না, ছোট মনে করে নিচের দিকে তাকায় চলবেন। ভিক্ষুকদেরকে পরিহাস করবেন না, কারণ আল্লাহ যে আল্লাহ ভিক্ষুককে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া দিয়েছে, ওই আল্লাহ আপনাকে সম্পদওয়ালা বানাইছে। অহংকার করলে আমার আল্লাহ আপনার হাতেও ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া গুলিস্তানে দাঁড় করাইয়া দিতে পারে। এরপর আরেক নাম্বার হলো মেহমানদের মন মতো। মেহমান ঘরে গেলে তাদের মতো করে ভালো মতো আপ্যায়ন করতে হবে। মেহমান ঘরে গিয়েছে, মেহমান দেখে আপনি পলায়ন করবেন না। এমনও লোক আছে মেহমান গেলে কত তাড়াতাড়ি বের করবে, কত কৌশল করে। কথা বলেন, বেচারা গেছিল থাকতে, কতক্ষণ পরাইছে বলা, আপনি যে তাড়াহুড়া করতেছেন মনে হয় আজকে চলে যাবেন, কেন জানি আপনারা আসলে থাকতে চান না। আচ্ছা এবার যান, আগামীতে এলে কিন্তু ছাড়তাম না। ও বেচারা খিরি, আমি তো যাওয়ার কথা কইলামই না একবার। ও দেখেছি আগে মানে ভাগাই দিতেছে। এমন আছে না নাই? আছে, অভাব নাই লোকে। ও চিন্তা করে আসছিলাম থাক, ও দেখতেছি খাওয়ানো দিবে না। এই কাজগুলা করবেন না, রাসূল নিষেধ করেছেন। কারণ মেহমান যখন আসে পরিবারের সবার রিজিক নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরেকটা বলেছেন, যেখানে ভালো কাজ দেখো তোমরা সবাই মিলে সহযোগিতা করো। 33-34 নম্বর হলো, দারিদ্রদের সময়ও ধৈর্য ধারণ করো। যখন দরিদ্র হয়ে যাও, কোনো কারণে হঠাৎ করে বিপদে পড়ে গরিব হয়ে গিয়েছো, ধৈর্য ধারণ করো। আল্লাহ বলছেন, গোলাম রে, যে আল্লাহ তোকে গরিব বানাইয়া দিয়েছে, ধৈর্য ধারণ যদি করতে পারো, এমন একদিন সামনে আসতেছে বলা। এরপর আরেকটা হলো, নিজের ভুল নিয়ে নিজে ভাবুন, নিজে অনুশোচনা করুন। নিজে ভুল করেন, নিজের ভুল চোখে পড়ে না, খালি পাবলিকের ভুল ধরা পড়ে। কথা বলেন না কেন? এমন আছে না নাই? নিজের চোখে নিজের ভুল ধরা পড়ে না, এজন্য নিজের ভুল নিজে নিয়ে ভাবুন। এরপরে হচ্ছে, যারা আপনার প্রতি খারাপ কিছু করে তাদের সাথে আপনি ভালো আচরণ করুন। আর মনে করুন, আবু লাহাব, আবু জাহাল নবীজির সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে, আপনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আমি মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনার স্বামী বেয়াদব, খারাপ ব্যবহার আপনার সাথে করে, আপনিও তারে ঘুমের ঔষধ খাওয়াইয়া মাইরে ফেলাইয়েন না। খারাপ ব্যবহার করলে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ বলছেন, যে স্ত্রী স্বামীর নির্যাতনেও ধৈর্য ধারণ করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই মেয়েটাকে জান্নাতে দিবেন আমার নবীর সাথে। এরপর আরেকটা বলছেন, 36 নম্বরে আরেকটা বলছেন, আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ যা দিয়েছেন, আপনার ভাঙ্গা ঘর আছে, শুকরিয়া আদায় করুন। আরেকজন কি আছে আপনার দেখার দরকার কি? আপনি বলুন, আল্লাহ আমাকে যতটুকুন ভালোবেসে যা দিয়েছেন তাদের উপরে শুকরিয়া। আল্লাহ বলবেন, যারা বেশি শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দেব। এই জন্য আমার মায়েরা, আপনারা বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন, না শুকরি বন্ধ করুন। 37 নম্বর হলো, বেশি ঘুমাবেন না। যারা বেশি ঘুমায় তাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, বডির শক্তি কমে যায়। এই জন্য আপনারা কম ঘুমাবেন। কিন্তু আপনারা কি কম ঘুমান? কি ঘুমাবেন? নিজে যদি কোনো ভুল করে ফেলেন, দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলুন, আল্লাহর কাছে অনুতপ্ত হন, তওবা করেন। তওবা করেন আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করেন। আল্লাহর রাসূল বলেছেন, যারা প্রতিদিন 100 বার তওবা করে, এই 2 আঙ্গুল দেখাইয়া বললেন, এই 2 আঙ্গুল যত কাছাকাছি, তাদের জান্নাত আর আমার জান্নাত হবে তত কাছাকাছি। 39 নম্বর হলো, অন্ধকারে কিছু খাবেন না। কোন জায়গায়? অন্ধকারে বৈশা কিছু খাবেন না। ঝামেলা আছে, বিপদ আছে, শয়তান আপনাকে ওই জায়গায় ক্ষতি করে ফেলতে পারে, জিন্নাত ওই জায়গায় আপনাকে ক্ষতি করে ফেলতে পারে। 40 নম্বর হলো, মুখ ভর্তি করে খাবেন না। কিন্তু আজকালকে আমরা এমন খাই, বিয়াতে গেলে কত প্লেট শেষ হয়ে যেতেছে, আবার মানে একবারে মুখ ভর্তি করে কথাই বলতে পারে না, খায়নি। আর মায়েরা বাচ্চাদের মুখে মুখ ভর্তি করে খাবার দেয়, চামচ দিয়ে এত বেশি খাবার দেয়, বাচ্চা গিলতে পারে না।
যে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারে। আল্লাহর রসুল বলেছেন তোমরাও মুখ ভর্তি করে খাইও না, বাচ্চাদেরকে মুখ ভর্তি করে খাবার দিও না। এই বিষয়গুলা, এই 40টা বিষয় দুনিয়ার জমিনে যারা মেনে চলবে, স্বামী স্ত্রী পরিবার, আল্লাহ রসুল বলেছেন এই পরিবারটা হয়ে যাবে আলী ফাতেমার মতো সুন্দর পরিবার। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই, রমজান আসছে, আমরা একে অপরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। পরিবারে মহিলাদেরকে ইবাদতের সময় দিব তো ইনশাআল্লাহ। তারা যেন তাহাজ্জুদ পড়তে পারে, জিকির করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, সুযোগ দিবেন। বাচ্চাদেরকে নিয়ে খাবার নিয়ে যেন ব্যস্ত না হয়ে যায়, সুযোগ দিবেন। আর মহিলাদেরকে বলে দিবেন তুমি যদি নামাজ না পড়ো, ঘরে রান্না করলে আমি খাবো না। এর অর্থ হলো মহিলারা যদি রান্না করতে শুরু করে দেয় আর যদি তারা ইবাদত না করে, ওটার মধ্যে বরকত থাকে না। এই জন্যে বলে দিবেন, অনেক মহিলারা আছেন সকালবেলা নাস্তা তৈরি করেন কিন্তু নিজে মুখও ধোয় না, নামাজও পড়ে না। আছে না? নিজে মুখও ধোয় না, নামাজও পড়ে না, গিয়েই নাস্তা রান্না শুরু। খাওয়ার দরকার কি? এগুলো তো শয়তানের কাজ। মায়েদেরকে বলে দিবেন কোনো জিনিস যেন, কোনো পাত্র যেন খুলে না রাখে, উল্টাইয়া রাখে। কারণ রাত্র যখন গভীর হয়ে যায়, প্লেট আপনি খুলে রাখবেন না, বাটি আপনি খুলে রাখবেন না, কোনো জিনিসকে মুখ উপর দিয়ে রাখবেন না, উল্টাইয়া রাখবেন। কারণ গভীর রাত্র হয়ে গেলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামে তার শ্বাস নিক্ষেপ করে শ্বাস ছাড়ে। ওই ভাইরাসগুলা প্লেটে ঢুকে যেতে পারে, শয়তান শ্বাস ছাড়ে, জিন্নাতেরা শ্বাস ফেলে, ওগুলা প্লেটে লেগে যেতে পারে। এই জন্যে আপনি কোনো খাবার অথবা খালি প্লেট থাকলে উল্টে রাখবেন। আর এই কাজগুলা আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। এতে বাচ্চাদের বডি ভালো থাকবে, পরিবারে শান্তি আসবে। মায়েদেরকে বেশি বেশি পবিত্র থাকতে বলবেন, ওরা পবিত্র থাকে না। মহিলাদেরকে আবারও বলছি, ওদেরকে বেশি করে পবিত্র থাকতে বলবেন। ওয়াশরুমে গেলে টয়লেট টিস্যু ব্যবহার করতে বলবেন, সবসময় অজুর উপরে থাকতে বলবেন। আল্লাহ রসুল বলেছেন যে মহিলারা রমজানুল মুবারকে চেষ্টা করে পুরা দিন যেন পবিত্র থাকবার চেষ্টা করে। পবিত্র হাতে যদি ইফতার সেহরি রান্না করে, আর এই পবিত্র হাতের রান্না খেয়ে যারা ইবাদত করবে, সবগুলার একটা অংশের সওয়াব তাদের আমলনামায় জমা করে দিবেন আল্লাহ। এজন্যে এই সুযোগ দিব তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? না শুধু মহিলাদেরকে রান্নায় ব্যস্ত রাখবেন, না ইবাদতে সময় দিবেন। বলে দিবা যে তুমি ইবাদত করো, তুমি নামাজটা পড়ো, তুমি ঠিকমতো এই কাজটা করো, তুমি জিকিরটা করো। রাত্রে একসাথে বসে কিছু ইবাদত করেন, এক রুমে বসে কিছু নামাজ পড়েন, এক রুমে বসে কিছু তওবা ইস্তেগফার করেন, এক রুমে বসে কিছু জিকির করেন। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো।